বর্ষাকালে যে দুরবস্থা, আমরা চিকিৎসা পাইতেছি না ঠিক মতো। গেছে বর্ষায় আমার ছেলে আইসিইউ কেবিনে আসছিল লক্ষ্মীপুর স্টেট আসে, ওখানে আমি এই বর্ষার সময় এই লোদের ভিতরে দৌড়তে 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 চিকিৎসার জন্য গেছি, কয়েকবার যেন উঠতে হয়েছি তার বলার বাহিরে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তায় কাদাবালি হয়ে যায়, আমরা এই বিদ্যালয়ে যেতে পারি না, আমাদের বিভিন্ন সমস্যা হয়, আমাদের ড্রেস নষ্ট হয়ে যায়, আমরা পিছলা খেয়ে পড়ে যাই, আমরা বিদ্যালয়ে যেতে পারি না। রাস্তা পাকা করতে চাই আমরা যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারি, আমাদের বিদ্যালয়ে সুন্দরভাবে যেতে পারি, আমাদের যেন কোনো সমস্যা না হয়। হাঁটার মানুষ হাঁটতে পারে না এমন অবস্থা করি তো রাস্তা। তারপরে যে আমরা আসতে যেতে আমাদের গাড়িগুলোরও ক্ষতিগ্রস্ত হয়, খাদার কারণে হয়তো গাড়ির জিনিস নষ্ট হয়ে যায় বা সমস্যা হয়ে যায়। বিভিন্ন করে তাদের কাছে আমরা রাস্তার জন্য অনেক রিকোয়েস্ট করছি যে রাস্তাগুলো ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু তারা এগুলো নিয়ে কোনো মাথায় দিতেছে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এই এলাকার মানুষগুলো এত বেশি অবহেলিত, নির্যাতিত এবং নিপীড়িত। এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে আপনি যদি এই রাস্তায় যে প্রায় 10 কিলো পর্যন্ত হাঁটেন, 10 কিলোর সময় যখন বর্ষা আসে, বর্ষাকালে এই রাস্তায় 1 মাজা পর্যন্ত কাদা থাকে। কোনো শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না, একজন গর্ভবতী মা যদি এখন অসুস্থ হয় তাকে হসপিটালে নেওয়ার পর্যন্ত কোনো অবস্থা নাই। এখন এই অবস্থা হচ্ছে বর্ষাকালে। যখন আমাদের গ্রীষ্মকাল হয় তখন এই রাস্তায় বালু ছাড়া আর কিছুই দেখা যায় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়েও বেশি মারাত্মক অবস্থা হয় আমার এই রাস্তায়। এই রাস্তার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কোনো ব্যবস্থা নাই, এবং এই যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে কেউ কোনো তাকায়ও না। এই এলাকার মানুষগুলো মনে হয় যেন রোহিঙ্গা চেয়ে করুণ অবস্থা। মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে যতটুকু পর্যন্ত মানুষ আশ্রয় দিয়েছে, তাদেরকে দেখাশোনা করেছে, কিন্তু এই ভবানীগঞ্জের এই চরমনসা এলাকার, সুতারগুপ্তা এলাকার এই মানুষগুলোর দিকে তারা দেখার মতো পৃথিবীর বাংলাদেশে আর কেউ নেই।